রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বুটের ডাল দিয়ে বুটের বরফি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। এখানে 500 গ্রাম বুটের ডাউল নিয়েছি। ডাউলটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। ডালগুলো বেশ কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো। ডালটা ফুলে ডবল হয়ে যাবে। চেষ্টা করবেন সারা রাত ভেজানোর জন্য, তাহলে পারফেক্টভাবে ডালটা ফুলবে। ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ফুলে ডবল হয়ে গেছে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা যদি রাতে ভেজাতে ভুলে যান তাহলে গরম পানি দিয়ে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলেই হবে। এখন ডালটা সেদ্ধ করে নিব। ডালটা সেদ্ধ করার জন্য এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। 2 কাপ ডালের জন্য 4 কাপ দুধ। আপনারা চাইলে পানি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। প্রথমে হাই হিটে কিছুক্ষণ জাল করে বলক তুলে নিব। ডালে বলক চলে এসেছে। এখন চুলার জালটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ডালটা সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা 80% সেদ্ধ হয়েছে। বরফি তৈরি করার জন্য চেষ্টা করবেন ডালটা দুধ দিয়ে সেদ্ধ করতে, তাহলে টেস্টটা ভালো আসে। এখন আমি অপেক্ষা করব দুধটা ডালের গায়ে গায়ে আসা পর্যন্ত। দুধটা ডালের গায়ে গায়ে চলে এসেছে। ডালটা সিদ্ধ হয়েছে কিনা দেখিয়ে দিই। এই যে দেখুন, সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে ডালটা ঠান্ডা করে নিব। আর এইটুকু দুধটা রেখে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। ডালটা ঠান্ডা করে নিয়েছি, আর যেটুকু দুধ রেখেছিলাম টেনে নিয়েছে। দেখুন, আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। বুটের ডালগুলো এখন ব্লেন্ড করে নিব, এই জন্য একটি জার নিয়েছি। এখন এখানে ডালগুলো দিয়ে দিব। এই যে ঠিক এই রকম হবে, পেস্ট করে নিয়েছি। এই তো সব ডাল পেস্ট করে নিয়েছি। প্রথমে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘিটা গলিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব দারচিনি, তেজপাতা। মশলাটা 30 সেকেন্ডের মতো ফোড়ন তোলার পরে এখন এখানে ডাল দিয়ে দিব। এখন চুলার জালটা মিডিয়ামে রেখে 5-6 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিব। এখন আমি এখানে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিব, চাইলে আস্ত এলাচও দিতে পারেন। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে পুড়া লেগে যাবে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি দিব। তো প্রথমে আমি 1 কাপ দিয়ে দিব। এরপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করব, আর নাড়াচাড়া করা থামানো যাবে না। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর চিনি দেওয়ার পরই এই ডালটা একটু নরম হয়ে যাবে। এরপর আমি আরও 1 কাপ চিনি দিয়ে দিব। আর এই রেসিপিটা তৈরি করা 5-10 মিনিটের কাজ নয়, এটা অনেকটা সময় নিয়ে করতে হয়। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, থামানো যাবে না। এখানে আমি আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখানে চুলার জালটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম রাখতে হবে। এই বরফিটা তৈরি করতে প্রায় 40 থেকে 50 মিনিট সময় লাগবে। আর নাড়াচাড়া
থামানো যাবে না, এভাবে নাড়তেই হবে। বরফিটা এখনও হয়নি, আরও 5 থেকে 10 মিনিট নাড়াচাড়া করব। বরফিটা তৈরি হয়ে গেছে, খুব সুন্দর অ্যারোমা বের হয়েছে, আর দেখতেই পাচ্ছেন পাত্র থেকে উঠে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আপনারা চাইলে আরেকটু টাইট করতে পারেন, আর অবশ্যই এই পর্যায়ে চুলার জালটা একবারে লোতে রাখবেন। তৈরি হয়ে গেল বুটের ডাল দিয়ে বুটের বরফি। এখন এই বরফিগুলো আমি ফ্রিজে 5-6 ঘন্টার জন্য রেখে দিব, যাতে একটু শক্ত হয়। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।